চেষ্টায় স্বাগত বন্ধুরা। সবাইকে সুপ্রভাত জানিয়ে, শুভ দুপুর জানিয়ে, সব কিছু জানিয়ে শুরু করছি আমার আজকে যা যা রান্না করব তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন কলকাতায় নেই, বাঁকুড়ায় আছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে খাতড়া, এটা আমি শ্বশুরবাড়িতে এসেছি। আর এখানে রান্না করব এখন আমি। আর এই যে আমার রান্নাঘর গুছানো হয়নি এখনও, মডেলার কিচেন হয়নি, যখন হবে তখন ওয়ার্ড্রপগুলো হবে। এখন এরকম আছে, এই অবস্থায় রান্না করছি। চিমনির একটা আওয়াজ আছে, শোঁ শোঁ করে হচ্ছে। এই আওয়াজটা তো বন্ধ করতে হলে চিমনি বন্ধ করতে হবে, কিন্তু ঘরে তেল হয়ে যাবে। প্রথমে দুদিকেই কড়াই তেল দিয়েছি। এখানটায় আমি এখন করবো পটল আলু নিরামিষ, আগে নিরামিষ রান্নাগুলো করব। আর এখানে করব হচ্ছে লাউ শাক দিয়ে বেগুন আলু দিয়ে নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টি তরকারি হবে। এখন আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, লাউ শাক দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, পুকুর 4টে যে পটল, সেই 4টে পটল ভেজে নেবো। আমার একটা কড়াই একদিকে রান্না করতে ভালো লাগে না, আমি চটাচট করে রান্না করি দুটো কড়াই বসিয়ে। কারণ আমার অত সময় থাকে না, আমি স্কুল থেকে এসে রান্না করি বলে ছটফট করে আনাজগুলো কেটে নিয়ে আর দুদিকে দুটো কড়া বসিয়ে দিই। কেন তাই অভ্যাস হয়ে গেছে। রান্নার জোগাড় সব করে নিয়েছি, নিয়ে পটল টটল ভেজে ফিরে আসছি। রেখেছিলাম, তারপরে হলুদ নুন দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। দেখুন, এটা আবার ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাকবে। যখন মাখা মাখা জল থাকবে তখন একটু চিনি আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে পটল ভাজাটা দেখুন, পটল ভাজা 5টা পটল ভেজে দিলে আটা খেয়ে নেবে। আরও কী করছে আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। দেখুন, বিছানা গুছাচ্ছি বললেই উনি, আরে দেখেছেন একবার তাকা, তাহলে সরে যাচ্ছে, নাহলে তো সব দেখা, ও দূর থেকে দেখা, পালিয়ে যাচ্ছে। তরকারির জন্য পটল আলুর তরকারি করে রাখবো। এই যে পটলগুলো ভালো করে রাখবো, ভেজে নিয়েছি। পটল আলুর দমের মতো করবো। এই যে পটলগুলো ভেজে নেবো, নিয়ে পরে ফিরে আসবো। তরকারিটা দেখুন আমার হয়ে গেছে। একটু চিনি দেবো, এই যে সামান্য চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর একটু ধনে জিরে দেবো, ধনে এই জিরে একটু করে নামানো। এদিকে পটল আমার ভাজা হয়ে একটু তুলে নিচ্ছি, এদিকে আলু ভাজতে দিয়েছি পটল আলু দম করার জন্য। আমার হয়ে গেছে লাউ শাকের তরকারি, আর নামিয়ে নেবো। দেখুন এরকম রাখবেন, যদি আরও শুকনো করতে চান আরও শুকনো করে দেবেন। এটা নামিয়ে নেবো। আর আলু পটল ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়ে কী করবো দেখাচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটা আদা রসুন বানাবো। এটা আদা রসুন বাটা দিয়েছি। তারপর এখানে একটা পেস্ট করে একটু টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ, এটা একটু অল্প দেবো। এটা কাতলা মাছের কালিয়া করবো বলে করেছি। এটা দিয়ে দিলাম। তারপর পটল ভেজে নেড়ে চেড়ে নিয়ে, পটল ভাজাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে হলুদ লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। হলুদ লঙ্কা, সামান্য জল দেবো। এখন কষানো থাকবে। ভাজা চাপিয়ে দিয়েছি কাতলা মাছ। আর এই যে দেখুন এটা হচ্ছে, মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে ভাজছি। তারপরে এই পেস্টটা দেবো, পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে। দিয়ে দিয়েছি দেখুন,
এই পেস্টটা, এটা এখন ভালো করে তেলের উপরে কষাবো, কষিয়ে নিয়ে তারপরে হলুদ টলুদ দিয়ে মাছ দিয়ে ফিরাবো। মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার একটু নুন দেবো, নুন কম হয়েছে, একটু নুন দিয়ে দেবো। সমস্ত পেস্ট দিয়ে দিয়েছি, পেঁয়াজের উপর আদা রসুন দিয়েছি, আদা রসুন দিয়ে পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাছ দিয়ে একটু সামান্য জল দিয়েছি, আর একটু বেশি জল দেবো। কারণ ঝোল না হলে পুরো ঠাকুরদা খেতে পারে না, আর ঠাকুর বাবা তো আজকে অফিসে খাওয়া মিটিং আছে, খাবে না, আর আমার অত ঝোলের দরকার হয় না। এই জন্য পরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নুন টুন চেক করে নামিয়ে নেব। মনে করেন এতে একটু টক দই ফাটিয়ে দেবেন। আমার কাতলা মাছের কালিয়াটা হয়ে গেল, গরম মশলা টসম দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব সুন্দর হবে। এখন উচ্ছে আলু ভাজাটা বাকি, আমার নাহলে দুপুরে রান্না হয়ে যাবে। আর এদিকে আইসক্রিম করবো বলে দুধ বসিয়ে দিয়েছি। এবার আমার লাস্ট রান্না, মানে আজকের দিনের জন্য উচ্ছে আলু ভাজা। কড়াই তেল দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজের সঙ্গে উচ্ছে দিয়ে দিয়েছি, আর কিছুই দেবো না, আর নাড়বো চাড়বো আর ঢাকা দিয়ে রাখবো। একটা পিস বলে দিই যে উচ্ছে আলু বলুন, আলু ভাজা বলুন, যে কোনো ভাজা একটু নুন হলুদ মাখিয়ে রাখবেন, দেখবেন খুব ভালো হবে, নরমও হয়ে যাবে, আর তাড়াতাড়ি সেদ্ধও হবে, আর এও হবে তোমার হচ্ছে কি একসঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়েও যাবে। আর ওর থেকে যে জলটা বেরোবে সেই জলেই ঠিক হয়ে যাবে। পরে ফিরে আসছি ভাড়াটা রাখার জন্য। আর এদিকে দেখুন আইসক্রিমের জন্য দুধ জাল দিচ্ছি, ভালো করে ঘন করে জাল দেবো, আর এটা ঢাকা দিয়ে দিচ্ছি। মতো আমার রান্না শেষ বন্ধুরা। এই যে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে দেখুন, আর একটু লাল লাল হবে, হয়ে গেলে হয়ে যাবে। আর এটা হচ্ছে আইসক্রিম করার জন্য দুধ যেটা গেল সেটাও জাল দেওয়া হয়ে গেছে। দেখুন কতটা জাল দিতে হয়, অনেক ঘন করতে হয়, আরও একটু ঘন হবে। এখন ঘামে স্নান। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা যদি না ভালোবেসে কমেন্ট করেন, লাইক দেন, তাহলে আমি কী করে উঠবো? আপনাদের ভরসাতেই রইলাম, আপনারা অনেক অনেক লাইক করবেন, কমেন্ট দেবেন। টাটা টাটা টাটা। গরমে নিজেদেরকে কেয়ার করবেন, ভালো থাকবেন সবাই।